আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য ভাই আজকে কিন্তু সুখবর এবং ঈদের দিন। ঈদের আগে কিন্তু তাদের জন্য ঈদ চলে আসছে। দেখেন, আপনাদের যে এপ্রিল এবং মে মাসের বেতন যেটা নিয়ে আন্দোলন করেছিলেন সেটা নিয়ে এবং উৎসব ভাতা নিয়ে, উৎসব ভাতা 50% দেওয়া হবে এই ঈদ থেকে। এটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়েছেন মহাপরিচালক। তাই বলবো যে নাটকটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেল প্রকাশ করি। ঈদের আগে এমপি উৎসব ভাতা নিয়ে যা বললেন মহাপরিচালক, এটা দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে থেকে 18 মে 2025। চলেন বিস্তারিত আপনাদেরকে একটু পড়ে শোনাই। ঈদের আগে স্কুল কলেজের এমপি শিক্ষক কর্মচারীদের বেতন উৎসব ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। তবে মে মাসের বেতন উৎসব ভাতা ঈদের ছুটির শুরুর আগেই দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান। দেখেন, আজাদ খান কি বলেছেন যে উৎসব ভাতা এবং মে মাসের বেতন, এপ্রিল ও মে মাসের বেতন এটা কিন্তু ঈদের ছুটি যে হবে, ঈদের ছুটির আগেই কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা নিয়ে আপনারা কিন্তু কিছুদিন যাবত আন্দোলন করে আসছেন যে আপনাদেরকে যদি আজ অথবা কালের ভিতরে যদি এটা না ঘোষণা করা হয় তাহলে কিন্তু আপনারা গ্রাহক করবেন শিক্ষা মন্ত্রণালয়। তো এরপরে কী লেখা আছে দেখেন, এপ্রিল মাসের বেতন ভাতা সরকারি অংশ এখনও পাননি এমপিওভুক্ত শিক্ষকরা। আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা মে মাসের বেতন পাওয়া নিয়েও সংশয়ে রয়েছেন শিক্ষকরা। একটা কথা লক্ষ্য করেন, আপনারা কিন্তু এপ্রিল মাসের বেতন পাননি এবং মে মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মে মাসের বেতনও পাওয়া রয়েছে এবং উৎসব ভাতারও কিন্তু আপনারা পান না। এই তিনটাই কিন্তু দেওয়া হবে। ঈদের আগে স্কুল কলেজের এমপি শিক্ষক কর্মচারীদের বেতন উৎসব ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। এমতো অবস্থায় দৈনিক শিক্ষা .com-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খানের সঙ্গে রোববার সন্ধ্যায়। তিনি বলেন, আমি আশাবাদী, চেষ্টা করে যাচ্ছি এপ্রিল এবং মে মাসের সঙ্গে উৎসব ভাতা দেওয়ার দিনরাত চেষ্টা করছি। তিনি বলেন যে এপ্রিল এবং মে মাসের সঙ্গে কিন্তু তিনি উৎসব ভাতা দেওয়ার চেষ্টা করতেছেন এবং দিনরাত চেষ্টা চালাচ্ছেন। এটা নিয়ে কিন্তু আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা পেয়ে যাবেন। তিনি বলেন, এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, এটা অনুমোদন হয়ে আসলে খুব দ্রুত ঈদুল আজহার উৎসব ভাতা প্রস্তাব পাঠানো হবে। তারপর মে মাসের বেতনের প্রস্তাব দেবে। আগে যদি এপ্রিল মাসের বেতনটা অ্যাপ্রুভ করে মন্ত্রণালয়, এরপরে কিন্তু তারা মে মাসের বেতনের প্রস্তাবটা দিবে। এটা কিন্তু তিনি এখানে স্পষ্ট বলে দিয়েছে। ভিডিওর মাঝখানে আবারও বলবো, যারা যারা চ্যানেলটিতে নতুন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেল প্রকাশ করি। তিনি বলেন, ঈদের ছুটির শুরুর আগেই শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন উৎসব ভাতার অর্থ পাবেন। দুটি বেতন উৎসব ভাতা হয়তো একসঙ্গে পাবেন না, একটু সাথে থাকবেন। উৎসব ভাতা তারপর এরপর দুটি তিনি বলেন ঈদের ছুটি তথ্য পাবেন, দুটি বেতন উৎসব ভাতা হয়তো একসঙ্গে পাবেন না, আগে উৎসব ভাতা ছাড় হতে পারে, এরপর বেতন অর্থ পাবেন। এদিকে এমপিভুক্ত শিক্ষকদের ঈদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আসন্ন ঈদুল আজহা থেকে শিক্ষকরা মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পাবেন। তবে কর্মচারীর আগের মতেই উৎসব ভাতা পাবেন। একটা জিনিস লক্ষ্য করুন, কর্মচারীর আগের মতেই কিন্তু উৎসব ভাতা পাবেন আর শিক্ষকরা 50% হারে পাবেন। জানা যায় সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরাসরি সরকারি কোষাগার থেকে ছাড় হলে রাষ্ট্র অর্থাৎ 4 ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতি ছাড় হয়। এর অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরাও ইএফটিতে পাওয়া শুরু করেছেন, তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন। ইএমআইসির অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অবহেলা, উপজেলা জেলা শিক্ষা অফিসারদের গাফলতির কারণে। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।